যারা কুরবানি করবেন তাদের জন্য যুলহিজ্জা মাসের প্রথম দশকে নখ, চুল, ত্বক তথা শরীরের চামড়া কাটা নিষিদ্ধ। যুলহিজ্জা মাসের চাঁদ দেখা থেকে নিয়ে যে ব্যক্তি কুরবানি করবেন, যিনি কুরবানি করবেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, যিনি কুরবানি করবেন, কুরবানি দাতার জন্য যুলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে নিয়ে, যুলহিজ্জা মাস যখন থেকে শুরু হবে অর্থাৎ সন্ধ্যা থেকে যখন থেকে শুরু হয়ে যাচ্ছে তখন থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত নিজের নখ, চুল, শরীরের ত্বক বা চামড়া, বলবেন চামড়া আবার কেউ কাটবে, মনে করেন কোন চামড়ায় একটু হয়তো হোঁচট লেগে একটু চামড়া হয়ে গেল, তখন সেটা আপনি কাটতে পারবেন না। কুরবানি দাতার জন্য এটা কাটা নিষিদ্ধ। এই সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নেন। প্রথমত মনে করুন যে আপনি কুরবানি দাতা, আপনি কুরবানি দেবেন, যুলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানি না দেওয়া পর্যন্ত আপনার জন্য চুল, নখ ইত্যাদি কাটা জায়েজ নয়। এখন আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, যারা আপনার অধীনে, যারা ডাইরেক্ট নিজেরা কুরবানি দেয় না, আপনার অধীনে যারা ডাইরেক্ট কুরবানি দেয় না, তাদের জন্য কি এই চুল, নখ কাটা নাজায়েজ, হারাম? যেমন আপনার জন্য নাজায়েজ এবং হারাম। তো এই প্রসঙ্গে বড় বড় ওলামায়ে কেরাম হাদিসকে সামনে রেখে ফতোয়া প্রদান করেছেন যে তাদের জন্য নয়, তাদের জন্য কাটা হারাম নয়। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য উচিত নয় যে সে নিজের চুল, নখ, শরীরের চামড়া সে কাটবে, ত্বক সে কাটবে। অধীনস্থ ছেলে মেয়ে যারা ছোট, যারা কুরবানি দেয় না, তাদের জন্য এটা নাজায়েজ এবং হারাম নয়। তাহলে তারা যদি বিরত থাকে তাহলে তাদের জন্য ভালো। সুতরাং একটা হাদিস রয়েছে, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল যে, আল্লাহ রাসূল, আমি যদি দুগ্ধবতী পশু ছাড়া কুরবানির জন্য অন্য কিছু না পাই, কুরবানির জন্য যে সমস্ত পশু নির্ধারিত, উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর মধ্যে দুগ্ধবতী ছাড়া যদি আমি অন্য কিছু না পাই তাহলে আমার করণীয় কি? তাহলে আমি কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তিনি বললেন যে আমি কি ওই দুগ্ধবতী পশুটাকেই কুরবানি করে দেব, এ প্রসঙ্গে আপনার অভিমত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কিন্তু তুমি যখন ঈদ যখন হবে, ঈদের পরে তুমি তোমার নখ, চুল, গোফ এবং নাভির নিচের লোম পরিষ্কার করবে। ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। কোন বলেছে ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। তাহলে এটা তোমার জন্য হবে, তাহলে এটা তোমার পূর্ণ কুরবানি হবে আল্লাহ তাআলার নিকটে। এত দ্বারা কি বোঝা গেল? কোন ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করছেন কিন্তু কুরবানি দিতে সমর্থ নন, কুরবানি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু তার কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, কিংবা কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, মানে এমন সামর্থ্য যে তার কাছে একমাত্র দুগ্ধবতী পশু আছে, একমাত্র দুগ্ধবতী পশু আছে, এত ব্যতীত তার কাছে আর কোনো পশু নাই, অন্য পশু সে ক্রয় করার সামর্থ্য রাখে না, ক্ষমতা রাখে না। তাহলে এই ধরনের ব্যক্তি কুরবানি না করেই সে তো যুলহিজ্জা মাসের চাঁদ উঠা থেকে নিয়ে
নিজের নখ চুল শরীরের চামড়া কাটা থেকে বিরত থাকে এবং ঈদের নামাজের পরে সেগুলো যদি কাটে, তাহলে আল্লাহর নিকটে এটা হবে তার জন্য পূর্ণ একটা কুরবানি। আলহামদুলিল্লাহ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2789, মুসনাদ আহমদ হাদিস নম্বর 6575। উল্লেখ্য, যদিও আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে যায়ীফ বলে উল্লেখ করেছেন, তবে অন্যান্য মুহাদ্দিসিন কিরাম যেমন শোয়েব আন-নাওয়াত, হাফেজ জুবাইর আলী জাই প্রমুখগণ হাদিসটিকে হাসান তথা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। আর হাদিসটি হাসান হওয়ায় প্রাধান্যযোগ্য আল্লাহু আলাম। অতএব যাদের আমাদের সামর্থ্য আছে তারা কুরবানি করব, আর যারা কুরবানি করব তারা যুলহিজ্জা মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত আমরা চুল, নখ, গোঁফ ইত্যাদি আমরা কাটবো না ইনশাআল্লাহ। আর যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই তারাও যদি এইগুলো থেকে বিরত থাকি এবং ঈদের নামাজের পরে কাটি, তাহলে ইনশাআল্লাহ আমরা পূর্ণ কুরবানি করার সওয়াব পেয়ে যাব।